কেন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেন পন্থ? যুক্তি দিয়ে বুঝিয়ে মন জিতলেন এই তারকা। নমস্কার বন্ধুগণ, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। বড় ব্যবধানে চেন্নাই টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন। একই সঙ্গে প্রায় 2 বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরেই শতরান করেন ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ সেঞ্চুরিটি করে নেন এই তারকা ক্রিকেটার। আর তার ফলেই ভারত বাংলাদেশকে পাহাড় সমান রানের টার্গেট দেয়, যা একেবারেই তুলতে পারেনি টাইগাররা। পাকিস্তানের বিরুদ্ধে যে দাপট দেখা গিয়েছিল, ভারতে তা দেখা যায়নি। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে। তবে এই ম্যাচে ঋষভ পন্থকে দেখা যায় বিপক্ষ দলের ফিল্ডিং সেট করতে। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, ধারাভাষ্যকারেরাও হাসতে থাকেন এই ঘটনায়। স্বাভাবিকভাবে গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে যায়। এমনকি বাংলাদেশ অধিনায়ক শান্ত পন্থের কথা মেনেও নেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াই নয়, সেই সঙ্গে চর্চাও শুরু হয়েছে। কিন্তু কেন এমনটা করেছেন পন্থ? অবশেষে নিজেই মুখ খুললেন এই তারকা ক্রিকেটার। ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ শেষের পর এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমেই হেসে ওঠেন পন্থ। এরপর বলতে থাকেন, ক্রিকেটে কিভাবে আরও ভালো করা যায় এ নিয়ে অজয় জাদেজা ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না, এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম, ওখানে একজন ফিল্ডার দাও। পন্থের এই বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। তিনি যে মাঠে কতটা মজার মানুষ তার প্রমাণ মিলেছে। সেই সঙ্গে তাঁর পারফরম্যান্স স্বাভাবিকভাবেই প্রশংসিত হয়েছে। ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট মাত্র 3.5 দিনেই শেষ হয়ে গিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররাও। পাকিস্তানের মাটিতে গিয়ে যেই দাপট দেখিয়েছিল বাংলাদেশ দল, ভারতের মাটিতে তা একেবারেই দেখাতে পারেনি। এমনকি পাকিস্তানের মাটি থেকেই ভারতকে হুমকি দিয়ে রাখেন শান্তরা। কিন্তু তারা এটা ভুলে গিয়েছে, দেশের মাটিতে ভারতীয় দল কতটা ভয়ঙ্কর। প্রথম টেস্টে সেটাই যেন ফের একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহরা। দ্বিতীয় টেস্টও যে ভারত বিপক্ষের থেকে এগিয়ে নামবে তা বলার অপেক্ষা রাখে না।